হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সকালবেলায় উঠে স্নান ধান করে ঘরে চলে এলাম। সব বাসি কাজ থাকে, প্রত্যেকটা মানুষেরই সকালে উঠে অনেকটাই বাসি কাজ থাকে, সেগুলো সেরে ঠেরে স্নান করে ঘরে চলে এসেছি। এইবার ঘরে এসে আসলাম, এসে আমার ঘরে দুটো ঠাকুরের ছবি আছে, ওনাদেরকে একটু ফুল দেব, দিয়ে তোমার এবার চা হবে, চা খাওয়া হবে। চা ঠা খেয়ে তারপরে এই যে ঘরে আসছে, আর দেখো না ছোট্ট একটা আলো জ্বলছে, কারণ আমাদের কিন্তু পাখা বন্ধ, আমাদের এখানে কারেন্ট নেই। এখানে অনেক দিন ধরেই এরকম চলছে, আমাদের সামনেই রাস্তায় ড্রেন করছে, হাই ড্রেন হচ্ছে, তাও ওর জন্য কারেন্ট রোজ চলে যায়। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, এটা আমার ছেলের জন্য আলু সিদ্ধ আর একটু চাল, এটা হচ্ছে তুলসীভোগ চাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে কুকারে ভাত করে দেবো ওকে, করে আম্মু একটু খেয়ে নেব, ওইটা ওর জন্য চাপিয়ে দিলাম। আর এই দেখো এটা আমরা দুপুরের চালের রান্না, চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, এই যে বাজার করে নিয়ে চলে এসেছে, আমি দেখছি ওর মধ্যে কী নিয়ে এসছে, ওর জন্য ঠেলে দেখছি এসব কী এনেছে। কাঁচা কলা, এক গাদা কাঁচা কলা নিয়ে এসেছে, এখন ঘরেও আবার এখনও দু চারটে রয়েছে, আবার দেখছি নিয়ে এসেছে কতগুলো, রাগ হচ্ছে। দেখো নারকেল এনেছে, শসা এনেছে, সব এনে এনে এক এক জায়গায় একটা রেখেছে। দেখো আমার ছেলেকে ভাত খাওয়ানো হয়ে গেছে, এবার এই ভাতটুকু আমি আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখেছি, মেখে লঙ্কাটা দিয়ে ভাতটুকু আমি খেয়ে নেবো। এবার শুধুই করেছে, আর কিচ্ছু ভাজি ঠাজি নেই। এইবার এই দেখো কাঁচা কলা এনেছে, না কাঁচা কলাই খাওয়াবো আজকে। দেখো কাঁচা কলা ধুয়ে, আগে কিন্তু একবার আমি ধুয়ে ফেলে দিয়েছি জল দিয়ে কষগুলো সব, আবার এই যে আর একবার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এই যে কুকারে দিয়ে দেবো, এবার এটাকে সিটি দিয়ে নেবো, একটা সিটি দিয়ে এই দেখো দিয়ে এই যে ওইটার এই বড়া ভাজা হয়ে গেল, ওটা দিয়ে এরকমভাবে বড়া ভেজে নিলাম। বড়া ভেজে আজকে আমার রান্নার মেনুতে আছে বড়া ভাজা, আর এটার মশলা হচ্ছে যে কাঁচা লঙ্কা, আমরা কিন্তু প্রত্যেকটা খাবারেই কাঁচা লঙ্কাই খাই, এই কাঁচা লঙ্কা আর এলাচ বেটে দেবো, আর এটা কিন্তু গুঁড়ো জিরের গুঁড়ো, সেটাকে একটু বেটে নেব। এই দেখো কাঁচা কলার খোসাটাও কিন্তু ফেলিনি, কাঁচা কলার খোসাটা দিয়ে খোসা বাটা খাওয়া হবে। ওই যে কালো জিরে, কাঁচা লঙ্কা সব ভেজে নিয়েছি, দেখো বাটা হয়ে গেল, বেটে রেখেছি। এবার এটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে রাখবো। আমি কিন্তু এই তেলটা আমি তুলে রেখেছিলাম, বড়া ভেজেছি, অনেকটা তেল দিয়েছিলাম বড়া ভাজাটায়, কিন্তু এই বড়া ভাজাতে গেলে ভীষণ তেল লাগে না, 100 গ্রাম মতন তেল দিয়েছি, বড়া কিন্তু অনেকগুলো ভেজেছি, কিন্তু এতটা তেল বেঁচে গেছে, এতটা তেল তো তরকারিতে দিয়ে খাবো না, দিয়ে তুলে রেখেছিলাম বড়া ভাজার পরে। এইবার এই দেখো এই কাঁচা কলার খোসা বাটাটা এই তেলের মধ্যে দিয়ে সেদ্ধ করে যে চোকলাটা রেখেছিলাম, ওই চোকলাটা আমি বাটলাম, চোকলাটা ছাড়িয়ে নিয়ে চোকলাটা বেটেছি। আর হচ্ছে তোমার চোকলাটা বাটার পরে এইভাবে কালো জিরে আর কাঁচা লঙ্কা, কালো জিরে ভেজে নিয়েছিলাম একটু তেলে দিয়ে, এর মধ্যে রসুন দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি আজকে এখানে আমি রান্নাঘরে করব না, ওর জন্য সব ধোয়া মোছা, আমাদের আবার এরপরে পঞ্চমী আছে, নিরামিষ খেতে হয় বলে আমি কিন্তু সবটাই নিরামিষ করেছি। এই দেখো এটা ওই আলু কাঁচা কলা বড়ার রসা, এটা পাতা বাটা বলছি কেন, এটা ওই কাঁচা কলার খোসা বাটা, উচ্ছে আলু সিদ্ধ, কাঁচা কলা সিদ্ধটা রেখেছি, ও খাবে একজনা আছে ওনার জন্য। এই যে পটল ভাজা আর বড়া ভাজা, কতগুলো বড়া ভাজা তুলে রেখেছি আলাদা করে, আর এই যে খালি ভাত। এটা হচ্ছে আজকে আমার রান্নার মেনু। তোমাদের কার কেমন লাগলো জানিও। এটা সিদ্ধ উচ্ছে আলু সিদ্ধটা, আর এই যে তেলটা রেখেছি, এবার যার যখন মনে হবে এই তেল ভাজাটা ঢেলে নিয়ে খাবে বলে এই তেল ভাজাটা রাখা হয়েছে। আমি আবার একটু রাস্তায় চলে গিয়েছিলাম, একটু দই আনতে যাওয়ার দরকার ছিল বলে দই নিয়ে আসলাম, দই নিয়ে এসে রাখলাম। দুপুরবেলা সবাই ভাতের পাতে যখন খাবে তখন খাওয়া দাওয়া হবে। এই দেখো আমরা কিন্তু সবাই আজকে একসাথে খেতে বসেছি। তোমরা হয়তো ভাববে এটা কিন্তু মাছের ঝোল, হ্যাঁ মাছ